ওয়াই ডু ইউ রাইট আ লেটার? তুমি কেন একটি পত্র লিখো? আপনার আনসার হবে আই রাইট আ লেটার বিকজ অফ মাই হবি। আমার শখ, এই জন্য আমি পত্র লিখি। সো পরে যদি কেউ প্রশ্ন করে ওয়াই ডিড ইউ রাইট আ লেটার, তুমি কেন পত্র লিখেছিলে? আই রোট আ লেটার বিকজ অফ মাই হবি। আমি পত্র লিখেছিলাম কারণ এটা আমার শখ। সিমিলারলি কেউ যদি আপনাকে প্রশ্ন করে ওয়াই উইল ইউ রাইট এ লেটার, তুমি কেন একটি পত্র লিখবে, আপনি বলবেন আই উইল রাইট আ লেটার বিকজ অফ মাই হবি। আমি আমার শখের কারণে পত্র লিখবো ফিউচার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের 28তম ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম। অ্যান্ড আমরা ক্লাস করতে করতে প্রায় একদম শেষে চলে এসেছি এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ওয়াই ব্যবহার করে দৈনন্দিন জীবনে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে প্রশ্ন করতে পারেন এবং প্রশ্নের উত্তর দিতে পারেন। বিগত কয়েকটি ক্লাসে আমরা হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ বিভিন্ন ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে বিভিন্ন টেন্সে কীভাবে প্রশ্ন করা যায় সেই মেথডগুলো দেখিয়েছি এবং আমি বিশ্বাস করি যে আপনারা এই মেথডগুলোর মাধ্যমে যে কাউকে প্রশ্ন করতে পারেন এবং প্রশ্নের উত্তর দিতে পারেন। কিন্তু মজার বিষয়টা হলো সবগুলোই আমরা করেছি ভার্ব ব্যবহার করে। সো আজকের ভিডিওতে যাওয়ার আগে আমি আবারও বলে নিচ্ছি, আমরা যেহেতু প্রায় শেষে, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করছেন এবং শেয়ার করছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট, রয়েছে আমাদের এসেনশিয়াল ভোকাবুলারি ফর কিডস বইটি এবং একটি গিফট। সো আপনি কমেন্টস করতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন। সো আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। বরাবরের মতোই আমরা কয়েকটা সেন্টেন্স লিখেছি এবং আমরা বলে বলে আপনাদেরকে বুঝাবো যে কীভাবে আপনারা প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করবেন, পাস্ট টেন্সে কোশ্চেন করবেন এবং ফিউচার টেন্সে প্রশ্ন করবেন। সো প্রেজেন্ট টেন্সে ডু ব্যবহার করে করতে হবে। যেমন ওয়াই ডু ইউ ওয়েস্ট টাইম? কেন তুমি সময় অপচয় করো? আপনার আনসার হবে আই ওয়েস্ট টাইম ফর নাথিং। আমি কোনো কিছুর জন্যই সময় অপচয় করি না। সো যদি এই প্রশ্নটাই কেউ আপনাকে টিপ দিয়ে করে তার মানে এটা অতীত কাল। যেমন ওয়াই ডিড ইউ ওয়েস্ট টাইম? কেন তুমি সময় অপচয় করেছিলে? আই ওয়েস্টেড টাইম ফর নাথিং। আমি কোনো কিছুর জন্যই সময় অপচয় করেছিলাম না। এবার যদি কেউ আপনাকে প্রশ্ন করে ওয়াই উইল ইউ ওয়েস্ট টাইম? কেন তুমি সময় অপচয় করবে? আপনি আনসার দেবেন আই উইল ওয়েস্ট টাইম ফর নাথিং। আমি কোনো কিছুর জন্যই সময় অপচয় করবো। দেন পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ওয়াই ডু ইউ ফলো মি? তুমি কেন আমাকে অনুসরণ করো? আপনার আনসার হবে আই ফলো ইউ বিকজ ইউ আর অনেস্ট। যদি প্রশ্নটা এইভাবে হয় ওয়াই ডিড ইউ ফলো মি? কেন তুমি আমাকে ফলো করেছিলে? আই ফলোড, ইডি যুক্ত করতে হবে, আই ফলোড ইউ বিকজ ইউ আর অনেস্ট। আমি তোমাকে অনুসরণ করেছিলাম বিকজ তুমি সৎ। সিমিলারলি কেউ যদি প্রশ্ন করে ওয়াই উইল ইউ ফলো মি? কেন তুমি আমাকে ফলো করবে? আই উইল ফলো ইউ বিকজ ইউ আর অনেস্ট। আমি তোমাকে অনুসরণ করবো বিকজ তুমি হচ্ছে সৎ। ওকে, পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ওয়াই ডু ইউ রাইট আ লেটার? তুমি কেন একটি পত্র লিখো? আপনার আনসার হবে আই রাইট আ লেটার বিকজ অফ মাই হবি। আমার শখ, এই জন্য আমি পত্র লিখি। সো পরে যদি কেউ প্রশ্ন করে ওয়াই ডিড ইউ রাইট আ লেটার? তুমি কেন পত্র লিখেছিলে? আই রোট আ লেটার বিকজ অফ মাই হবি। আমি পত্র লিখেছিলাম কারণ এটা আমার শখ। সিমিলারলি কেউ যদি আপনাকে প্রশ্ন করে ওয়াই উইল ইউ রাইট এ লেটার? তুমি কেন একটি পত্র লিখবে? আপনি বলবেন আই উইল রাইট আ লেটার বিকজ অফ মাই হবি। আমি আমার শখের কারণে পত্র লিখবো ফিউচার। সিমিলারলি আমরা যদি 4 নম্বর প্রশ্নটা প্র্যাকটিস করি, যেটা দেওয়া আছে ওয়াই ডু ইউ ডিস্টার্ব মি? তুমি কেন আমাকে ডিস্টার্ব করো বা বিরক্ত করো? আপনার আনসার হবে আই ডিস্টার্ব ইউ ফর নাথিং। আমি কোনো কিছুর জন্যই তোমাকে বিরক্ত করি না। সিমিলারলি যদি হয় যে হোয়াই ডিড ইউ ডিস্টার্ব? তুমি আমাকে কেন ডিস্টার্ব করেছিলে? আপনার আনসার হবে আই ডিস্টার্ব ইউ ফর নাথিং। আমি তোমাকে কোনো কিছুর জন্য ডিস্টার্ব করিনি। লাস্টলি কেউ যদি প্রশ্ন করে ওয়াই উইল ইউ ডিস্টার্ব মি? তুমি আমাকে কেন ডিস্টার্ব করবে? আনসার হবে আই উইল ডিস্টার্ব ইউ ফর নাথিং। মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন ফিউচারে কেউ প্রশ্ন করবে আপনি আনসার দিবেন ফিউচারে, প্রেজেন্টে কেউ প্রশ্ন করলে আনসার দিবেন প্রেজেন্টে, পাস্ট টেন্সে কেউ প্রশ্ন করলে আনসারটি হবে পাস্টে। 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে হোয়াই ডু ইউ কল মি? তুমি কেন আমাকে ডাকো? আপনার আনসার হচ্ছে আই কল ইউ ফর দিস রিজন। আমি এই কারণে তোমাকে ডাকি। এবার যদি কেউ প্রশ্ন করো হোয়াই ডিড ইউ কল মি? তুমি আমাকে কেন ডেকেছিলে? আনসার হবে আই কলড ইউ ফর দিস রিজন। আমি এই কারণে তোমাকে ডেকেছিলাম। অ্যান্ড হোয়াই উইল ইউ কল মি? তুমি আমাকে কেন কল করবে? আপনার আনসার হবে আই উইল কল ইউ ফর দিস রিজন। আমি তোমাকে এই কারণে কল করবো। সো এছাড়াও আরও বিভিন্ন ভার্ব ব্যবহার করে আপনি জাস্ট এরকম করে 3টি ফর্মে যদি কোশ্চেন করা এবং কোশ্চেনের আনসার দেওয়া প্র্যাকটিস করেন, আই হোপ আপনি খুব সহজভাবে
ইংরেজি বুঝতে পারবেন, যে কাউকে প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্নের উত্তর দিতে পারবেন। সো এরকম করে আপনি প্র্যাকটিস করতে থাকেন। যেহেতু আর 2টি ক্লাস রয়েছে, পরবর্তী ক্লাসে আমরা আপনাদের নিয়ে আলোচনা করব আমরা পুরো সিরিজে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এবং সর্বশেষ ক্লাসটিতে আমরা কিছু পরামর্শ দিব, এবং পরবর্তীতে আমরা কিভাবে আরও ভালো করে ইংরেজি শিখতে পারবো সেই বিষয়েও কথা বলবো। সো এইভাবে আপনারা প্র্যাকটিস করেন, আমাদের WH কোয়েশনগুলো ব্যবহার করে আপনি চাইলে কিন্তু যে কাউকেই যে কোনো টেন্সে প্রশ্ন করতে পারেন। সো আশা করি এই ক্লাসটি ভালো লাগবে, এবং আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা কিন্তু চাইলেই আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সরাসরি ইংরেজি শিখতে চাইলে আমাদের সাথে জুমের মাধ্যমে যুক্ত হতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।